ঔষধ কেনার সময় ফার্মাসিস্টের কাছে ৬টি বিষয় জেনে নিন। কোনো রোগের কারণে আপনার চিকিৎসকের দ্বারস্থ হতে হয়েছে? আর চিকিৎসক যদি কোনো ঔষধ দেন তাহলে তা কেনার সময় ব্যবহার পদ্ধতি সঠিকভাবে জেনে নিন। ঔষধ বিক্রির সময় এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া ফার্মাসিস্টের দায়িত্ব। আপনি যে রোগের কারণেই ঔষধ নেন না কেন, ঔষধ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া উচিত। এ লেখায় থাকছে তেমন কয়েকটি বিষয় যা ফার্মাসিস্টের কাছ থেকে জেনে নেওয়া উচিত। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ। ঔষধটি কখন গ্রহণ করতে হবে? কোনো ঔষধ গ্রহণ করার নির্দিষ্ট সময় রয়েছে। এক্ষেত্রে খালি পেটে ঔষধ গ্রহণের সঙ্গে ভরা পেটে ঔষধ গ্রহণের রাত দিন পার্থক্য রয়েছে। তাই এই বিষয়টি হেলাফেলা করা উচিত নয়। ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী কী রয়েছে? যে কোনো ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। এক্ষেত্রে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হতে হবে। আর ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে রাখতে হবে আগে থেকেই। অন্য ঔষধের সঙ্গে সেবন করায় কোনো সমস্যা হবে কি? আপনার শুধু একটি ঔষধ নয়, আরও ঔষধ থাকতে পারে সেবনের জন্য। আর এসব ঔষধ অন্য কোনটির সঙ্গে বিক্রিয়া করতে পারে যা আগে ভাগেই জেনে রাখা উচিত। কোনো খাবার বা পানীয় ত্যাগ করতে হবে কিনা? প্রত্যেক ঔষধই সাবধানে গ্রহণ করা উচিত। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ঔষধটি যেন অন্য কোনো খাবার বা পানীয়ের সঙ্গে বিক্রিয়া না করে। এ কারণে আপনি যে ঔষধ গ্রহণ করছেন তার সঙ্গে কোনো খাবার বা পানীয়র বিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা জেনে নিন। ঔষধের একটি ডোজ বাদ পড়লে কি করতে হবে? আপনার ঔষধটি নিয়মিত সেবন করার গুরুত্ব জেনে নিন। ঔষধটি কোনো একবার বাদ পড়লে পরবর্তীতে কি করতে হবে তা এই সময় জেনে নিন। ঔষধটি কতদিন সেবন করতে হবে? কোনো ঔষধ সেবন করার জন্য নির্দিষ্ট সময়সীমা থাকে। প্রত্যেক রোগীরই উচিত ঔষধ গ্রহণের এই সময়সীমা জেনে নেওয়া। এরকম তথ্যবহুল নানা রকম ভিডিও পেতে গেলে আমাদের সুখ অসুখ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। ধন্যবাদ।